আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদুর রহমান স্যার আবার হাজির হয়েছি আপনাদের সামনে নতুন আরেকটা বিষয় নিয়ে। এবার এসেছি উচ্চারণ নিয়ে। এটি সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, সেই সাথে চাকরি প্রার্থীদের জন্য কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধের যারা অংশগ্রহণ করছে তাদের সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি ইন্টারমিডিয়েটে যারা এবার পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। ঠিক সেভাবে সাজিয়েছি, আশা করছি অনেক ভালো লাগবে। প্রথমত আসি ব ফলার উচ্চারণের নিয়ম। তাহলে আমাদের প্রথমে জানা দরকার ব ফলা কী এবং কাকে বলে। আমরা যদি প্রথমে আসি ব ফলা, তাহলে বাংলায় ব ফলা উচ্চারণে ভিন্নতা দেখা যায়। কারণ কখনো ব ফলা উচ্চারিত হয়, আবার কখনো হয় না। এটা সংজ্ঞাতে লিখব। তারপর নিম্নে আমরা বেশ কয়েকটি ব ফলা উচ্চারণের নিয়ম পর্যায়ক্রমে আলোচনা করব। যদি লক্ষ্য করি ১ নম্বরে, শব্দের প্রথমে ব ফলা থাকলে সচরাচর সেই ব ফলার উচ্চারণ হয় না। যেমন আমরা যদি এখানে বলি ধবনী শবদেশ, তাহলে আসলে এভাবে করে কেউ উচ্চারণ করি না, আমরা করি ধ্বনি স্বদেশ। তবক কেউ উচ্চারণ করি না, করি তক। শবসুর কেউ উচ্চারণ করি না, করি শ্বশুর। এইসব উচ্চারণগুলো শব্দের মধ্যে বা শেষে ব ফলা যুক্ত থাকলে সংযুক্ত যে ব্যঞ্জনটি থাকে সে ব্যঞ্জনটি মূলত দ্বিত্ব হয়, মানে দুইবার উচ্চারিত হয়। আমরা যদি এখানে বলি বিষ ব, তাহলে তো এভাবে উচ্চারণ করি না, বলি বিষ শো। একটা বিষয় মনে রাখতে হবে, যদি কখনো শেষে অ উচ্চারিত হয় তাহলে সেখানে ও উচ্চারিত করতে হয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিষ ব মানে বিশ্ব হয়ে গেছে অ, তাহলে এটা উচ্চারিত হবে বিশ্ব। আবার যদি আসি বিদ্যান, এটাতে বিদ্বান কেউ বলি না, বলি বিদ্যান। এই অবস্থায় আমরা উচ্চারণ করব বিদ্যান, তার মানে এই ব্যঞ্জনটি তখন দ্বিত্ব হয়ে যাবে। আমরা যদি এখানে দ ব্যঞ্জনটাকে দেখি, তাহলে ব্যঞ্জনটাকে আমরা দুইবার লিখেছি। আবার এখানে যদি স্বটাকে দেখি, তাহলে স্বটাকেও আমরা দুইবার লিখেছি। অন্যদিকে যুক্ত ব্যঞ্জনের সাথে ব ফলা যুক্ত হলে ব উচ্চারিত হয় না। যদি কখনো দুইটা বর্ণ ব্যঞ্জন আগে থেকে যুক্ত অবস্থায় আছে, তার সাথে আরও একটা ব যদি যুক্ত হয়, তাহলে এই রকম অবস্থায় ব উচ্চারিত হবে না। যেমন আমরা যদি বলি যে শান্ত ব না, তাহলে তো হয় না, শান্তনা বলি, তাহলে ব এমনিতেই অনুচ্চারিত থেকে গেল, শান্তনা। তবে একটা জিনিস মজার, সেটি হলো যে যদি কখনো দন্তস্ব থাকে, সেই দন্তস্বকে উচ্চারণের সময় যদি স এর মতো উচ্চারিত হয় তাহলে সেটা দন্তস্বই থেকে যাবে, নয়তো তালব্যস্ব করে দিতে হবে। যেমন শান্তনা বলেছি, তাই দন্তস্বের উচ্চারণ তালব্যস্ব হয়ে গেছে। এপাশে আসি দ্বন্দ্ব, তাহলে এখানে এই যে আমরা প্রথমে একটা ব এবং দ্বিতীয়ত একটা ব, দুইটা বইয়ের কোনোটি উচ্চারণ করিনি, কারণ এই যে যুক্ত ব্যঞ্জনের সাথে থাকলেও সেটা ব উচ্চারিত হয় না। ব এর ও ম এর সাথে যুক্ত যদি ব ফলা থাকে তাহলে সেই ব ফলাটা উচ্চারিত হয়। এবার যদি আসি আমরা ৯০, এখানে বয়ের সাথে একটা ব যুক্ত হয়েছে, আমরা কোনোটাকেই উঠিয়ে দেইনি, বাদ দেইনি, সেক্ষেত্রে ৯০ উচ্চারণ হয়েছে। আবার যদি মতে আসি, তাহলে আমরা মাঝে মধ্যেই একজন আরেকজনকে কিছু বলে ডাকি, এই ডাকাটাকে আমরা বলি সম্বোধন করা। তাহলে এই যে সম্বোধন বলি না, বলি সম্বোধন, তাই দন্তস্বয়ের উচ্চারণ এখানেও তালব্যস্ব হয়েছে, সম্বোধন করেছি। তাহলে সম ময়ের নিচে হসন্ত, কারণ উচ্চারণটা হেসকা টেনেছি। আবার বোধন ধন উচ্চারণ করিনি, তাই নয়ের নিচেও হসন্ত। অন্যদিকে শব্দের মধ্যে ও শেষে দয় ব ফলা থাকলে, যদি দয়ের নিচে ব ফলা থাকে তাহলে ব এর উচ্চারণ বহাল থাকবে, মানে বয়ের উচ্চারণটা হবে। যেমন উদ্বেল, এটাকে উদ্বেল বলবো না, এটাকে বলতে হবে উদ্বেল। অন্যদিকে যদি লক্ষ্য করি
উদ্বোধন, এটার ক্ষেত্রে উদ্বোধন হয় না। আমরা এরকম করে আরও কিছু সবিজ শব্দ নিতে পারি, যেমন ভবিষ্যৎবাণী মানে ভবিষ্যৎ বাণী, এই শব্দটাও আমরা এভাবে করে করতে পারবো। আশা করছি এটি আপনাদের সবার অত্যন্ত কাজে লাগবে এবং খুব সুন্দরভাবে এই রকম নিয়মের যতগুলো উচ্চারণ শব্দ থাকবে সেগুলোও করতে পারবো। এবং এইচএসসি শিক্ষার্থীদের বিশেষত বলছি, তোমরা এই প্রশ্নটা আসলে অত্যন্ত চমৎকারভাবে এটা লিখতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।